আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমি একজন কিডনি রোগ বিশেষজ্ঞ, আমি একজন ট্রান্সপ্লান্ট নেফ্রোলজিস্ট। আজকের আলোচনার বিষয় হলো রক্তের ক্রিয়েটিনিন বেশি। রক্তের ক্রিয়েটিনিন এটি একটি পরীক্ষা, যেই পরীক্ষার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনি সঠিকভাবে কাজ করছেন কিনা। তাহলে এই রক্তের ক্রিয়েটিনিন কেন আপনি পরিমাপ করেন? সাধারণত দুইটা সিচুয়েশনে মানুষ এই রক্তের ক্রিয়েটিনিন পরিমাপ করে থাকে। প্রথমত হলো, তিনি যদি সন্দেহ করে থাকেন যে তার কোনো কিডনি রোগ আছে, অথবা ইয়ারলি যে স্ক্রিনিং পারপাস, যেমন তার হাইপারটেনশন রয়েছে, ডায়াবেটিস রয়েছে, অথবা তিনি দীর্ঘদিন ধরে কোনো ব্যথার ওষুধ খাচ্ছেন, অথবা দীর্ঘদিন ধরে তিনি অন্য কোনো রোগে ভুগছেন, তাহলে তিনি স্ক্রিনিং পারপাসে ক্রিয়েটিনিন পরীক্ষা করে দেখে নিতে চান। আবার আপনার এই ধরনের কোনো সমস্যা নেই, কিন্তু হঠাৎ করে আপনি অসুস্থ হলেন, চিকিৎসকের কাছে গেলেন, যেমন আপনার কোনো জ্বর হলো, অথবা কোনো ডায়রিয়া হলো, অথবা ভমিটিং হলো, যে কারণে আপনি চিকিৎসকের কাছে গেলেন, অথবা আপনি হসপিটালাইজ হলেন কোনো একটা সার্জারির জন্য। সার্জারি করার আগে আপনার প্রি অ্যানেস্থেটিক চেক আপ হিসেবে আপনার রক্তের ক্রিয়েটিনিন পরীক্ষা করে দেখে নিতে হয়। তাহলে দুটি ভিন্ন ভিন্ন সিচুয়েশনের কথা আমরা একটা বললাম। একটি হলো যে আপনি স্ক্রিনিং পারপাসে গিয়েছেন, গিয়ে দেখলেন যে আপনার রক্তের ক্রিয়েটিনিনের মাত্রা বেশি। আরেকটি বিষয় হলো যে আপনি কোনো অসুস্থতা নিয়ে গিয়েছেন, অসুস্থতার জন্য পরীক্ষা করতে গিয়ে আপনি বুঝতে পারলেন যে আপনার রক্তের ক্রিয়েটিনিন বেশি। তাহলে এই দুটি সিচুয়েশন কিন্তু ভিন্ন ভিন্ন। প্রথমটি আমি যেটি বললাম, যেটি আপনার স্ক্রিনিং পারপাসে গেলেন, গিয়ে দেখলেন যে আপনার রক্তের ক্রিয়েটিনিন বেশি, সেটি সাধারণত ইন্ডিকেট করে যে আপনার কোনো দীর্ঘমেয়াদী কিডনি রোগ রয়েছে। সেক্ষেত্রে আপনাকে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে আপনার কিডনি রোগটি কি হঠাৎ করে হয়েছে নাকি এটি দীর্ঘদিন ধরে হয়েছে। যদি আপনার হাই প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, অথবা আপনার কিডনি ক্ষতি করে এমন ধরনের কোনো ঔষধ গ্রহণ করে থাকেন, তাহলে সেটি আপনার দীর্ঘমেয়াদী কিডনি রোগের দিকেই বেশি যাচ্ছে। আর পরীক্ষা নিরীক্ষার মধ্যে আপনাকে কিছু প্রস্রাবের পরীক্ষা করতে হবে, আল্ট্রাসাউন্ড করতে হবে, প্রস্রাব পরীক্ষা করে দেখতে হবে যে আপনার প্রস্রাবের মধ্যে কোনো অ্যালবুমিন নিঃসরিত হচ্ছে কিনা, আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে যে আপনার কিডনির সাইজ ছোট হয়ে যাচ্ছে কিনা, কিডনির আকৃতির মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। তাহলে এই পরিবর্তনগুলো দেখে আপনি বুঝতে পারবেন, বা আপনার চিকিৎসক বুঝতে পারবেন যে আপনার কিডনি রোগটি কি হঠাৎ করে হয়েছে নাকি ধীরে ধীরে হয়েছে, যেটি অনেক দিন ধরেই বিভিন্ন কারণের সঙ্গে জড়িত। এবার আসি দ্বিতীয় বিষয়টিতে, যেটিতে কি হলো, আপনি হঠাৎ করে অসুস্থ হয়েছিলেন, আপনার জ্বর হয়েছিল, আপনি পরীক্ষা করে দেখলেন যে আপনার ক্রিয়েটিনিন বেড়ে গিয়েছে। এটিকে বলা হয় AKI বা অ্যাকিউট কিডনি ইনজুরি। সাধারণত অ্যাকিউট সিচুয়েশনে এই ঘটনাটি ঘটে থাকে। যেমন আপনার যদি ডায়রিয়া হয়, তাহলে আপনার শরীর পানিশূন্য হয়ে যায়, আর যখনই আপনি পানিশূন্য হয়ে যান তখন আপনার রক্তচাপ কমে যায়, আর রক্তচাপ কমে গেলে কিডনির মধ্যে রক্ত প্রবাহের মাত্রাও কমে যায়। আর রক্তের প্রবাহ যখন কমে যায়, কিডনির যে সাকনির ক্যাপাসিটি, যেটিকে GFR বলে, যেটির মাধ্যমে প্রস্রাব তৈরি হয়, সেই প্রস্রাবের পরিমাণ কমে যায়। আর এই প্রস্রাবের পরিমাণ কমে যাওয়ার অর্থই হলো যে কিডনি সঠিকভাবে কাজ করছে না। সেক্ষেত্রে আপনার রক্তের ক্রিয়েটিনিন বেড়ে যাবে এবং এটিকে তখন বলা হয় অ্যাকিউট কিডনি ইনজুরি। আবার কোনো কোনো ক্ষেত্রে যাদের ক্রনিক কিডনি ডিজিজ রয়েছে, ধরেন কোনো একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত এবং তার কিডনিটি মোটামুটিভাবে কন্ট্রোলের মধ্যে রয়েছে, কিডনি ফাংশন, কিন্তু হঠাৎ করে যদি তিনি কোনো একটি অসুস্থতায় আক্রান্ত হয়ে যান, তিনিও কিন্তু অ্যাকিউট কিডনি ইনজুরিতে পড়তে পারেন। তাহলে এই যে দুটি কন্ডিশন, একটি হলো AKI বা অ্যাকিউট কিডনি ইনজুরি, আরেকটি হলো CKD বা ক্রনিক কিডনি ডিজিজ, দুটির চিকিৎসা ব্যবস্থা এবং প্রগনোসিস কিন্তু আলাদা রকম হয়। যদি AKI হয় বা অ্যাকিউট কিডনি ইনজুরি হয়, তাহলে সেক্ষেত্রে রিকভারির চান্স বা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা শতকরা প্রায় 90%। আর যদি আপনার CKD হয়, মানে ক্রনিক কিডনি ডিজিজ হয়, তাহলে এটি কিন্তু একটি ইরিভার্সিবল কন্ডিশন, মানে এটি একটি চিরস্থায়ী কন্ডিশন। এটিকে কন্ট্রোল করা যাবে, এটিকে স্লো করা যাবে,
কিন্তু এটিকে কখনোই আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। এজন্যই আমার রোগীদের প্রতি আমার পরামর্শ হলো যে আপনারা যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তারা অবশ্যই বছরে অন্ততপক্ষে একবার কিডনির পরীক্ষা করবেন। তার মধ্যে রক্তের ক্রিয়েটিনিন, ইউরিনের রুটিন এক্সামিনেশন অ্যান্ড এসিআর এবং পারলে একটি কিডনির আল্ট্রাসাউন্ড। তাহলে এই পরীক্ষাগুলো করে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনি প্রাথমিক পর্যায়ে কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন কিনা। আর যারা হঠাৎ করে অসুস্থ হবেন, যে কোনো অসুস্থতায় আপনার কিডনিকে ড্যামেজ করতে পারে। এর জন্য যখনই আপনি হঠাৎ করে অসুস্থ হবেন, সেটি ডায়রিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, জ্বর হতে পারে, আপনি অবশ্যই কিডনি পরীক্ষা করে দেখে নেবেন যে আপনার কোনো AKI বা অ্যাকিউট কিডনি ইনজুরি বা ক্ষণস্থায়ী কোনো কিডনি রোগ হয়েছে কিনা। কেননা এই রোগের চিকিৎসা দিলে রিকভারির রেট হলো 90% ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।